সৌরজগৎ থেকে মাল্টিভার্স পর্যন্ত এক মহাযাত্রা। নমস্কার সুপ্রিয় দর্শক, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। একবার ভাবো তো, এই যে তুমি এখন এই ভিডিওটা দেখছো, এই মুহূর্তে এটা কি শুধু একটাই মহাবিশ্বে ঘটছে? যদি আমি বলি এই একই মুহূর্তে আরেকটা মহাবিশ্বে তুমি এই ভিডিওটা দেখছো না, বরং একেবারে অন্য জীবন বেছে নিয়েছ। আমরা যে পৃথিবীতে থাকি সেটা সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য ঘুরছে গ্যালাক্সির ভেতর, গ্যালাক্সি হারিয়ে যাচ্ছে এক বিশাল মহাজাগতিক জালে। কিন্তু প্রশ্ন হলো, এই পুরো মহাবিশ্বটাই কি শেষ, নাকি এর বাইরেও আছে আরও অসংখ্য মহাবিশ্ব? আজ আমরা যাত্রা শুরু করছি সৌরজগৎ থেকে মাল্টিভার্স পর্যন্ত, এক এমন মহাযাত্রা যার শেষে হয়তো তুমি নিজেকেই নতুন করে চিনবে। সবথেকে বড় প্রশ্ন হলো, এসব তারার আড়ালে আসলে কি লুকিয়ে আছে? আমরা যে পৃথিবীতে থাকি সেটা কত বড়? আমাদের সৌরজগৎ, আমাদের গ্যালাক্সি আর পুরো মহাবিশ্বের ভেতর এর জায়গা কোথায়? আজ আমরা যাত্রা শুরু করব এক অদ্ভুত ভ্রমণে। সৌরজগৎ থেকে শুরু করে আমরা পৌঁছাবো মাল্টিভার্স পর্যন্ত, এক রহস্যময় ধারণা যেখানে হয়তো অসংখ্য মহাবিশ্ব লুকিয়ে আছে। তাহলে প্রস্তুত তো? চলো শুরু করি আমাদের মহাকাশ ভ্রমণ। অধ্যায় 1, সৌরজগৎ, আমাদের মহাজাগতিক বাড়ি। আমাদের যাত্রা শুরু এখান থেকে। আমাদের বাড়ি সৌরজগৎ। কেন্দ্রে আছে সূর্য, এক বিশাল নক্ষত্র। এর ভেতরে প্রতিনিয়ত ঘটছে নিউক্লিয়ার ফিউশন, হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে, আর সেই প্রক্রিয়ায় মুক্ত হচ্ছে প্রচণ্ড শক্তি। এই শক্তি পৌঁছাচ্ছে পৃথিবীতে আলো আর তাপ হিসেবে। তুমি জানো কি, প্রতি সেকেন্ডে সূর্য যত শক্তি ছড়িয়ে দিচ্ছে তা যদি ধরা যেত, তাহলে মানব সভ্যতার কোটি বছরের শক্তি চাহিদা পূরণ হয়ে যেত। কিন্তু অবাক করার মতো বিষয় হল, সূর্য মহাবিশ্বের অন্যান্য তারার তুলনায় মাঝারি আকারের এক তারা মাত্র। সূর্যের চারপাশে ঘুরছে 8টি গ্রহ। বুধ সূর্যের সবচেয়ে কাছে, ছোট্ট আর দ্রুততম গ্রহ। শুক্র পৃথিবীর বোন গ্রহ, কিন্তু এর পৃষ্ঠ জ্বলন্ত আগুনের নরকের মতো। পৃথিবী আমাদের বাসস্থান, নীল গ্রহ। মঙ্গল লাল গ্রহ, ভবিষ্যতে যেখানে মানুষ বসতি গড়তে চাইছে। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যার ভেতরে 1300টি পৃথিবী ঢুকে যাবে। শনি মহিমান্বিত বলয় নিয়ে দাঁড়িয়ে থাকা গ্যাস জায়ান্ট। ইউরেনাস পাশ ফিরে ঘুরতে থাকা রহস্যময় গ্রহ। নেপচুন সৌরজগতের শেষ প্রান্তে, নীল রঙের ঝড়ে ভরা দানব। কিন্তু সৌরজগৎ এখানেই শেষ নয়। এখানে আছে অসংখ্য উপগ্রহ, যেমন আমাদের চাঁদ, বৃহস্পতির ইউরোপা বা শনির টাইটান। কিছু উপগ্রহে বরফের নিচে থাকতে পারে মহাসাগর, যেখানে হয়তো প্রাণীর অস্তিত্বও থাকতে পারে। তারপর আছে গ্রহাণু বেল্ট, কুইপার বেল্ট আর দূরতম স্থানে ওট ক্লাউড, যা আসলে ধূমকেতুর ভাণ্ডার। এই সব কিছু মিলে সৌরজগৎ যেন সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা এক মহাজাগতিক নাচ। কিন্তু মনে রেখো, সৌরজগৎ মহাবিশ্বের বিশালতার তুলনায় এক বালুকা কণার মতো ছোট্ট। সূর্যের ভর পুরো সৌরজগতের 99.86%। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে 1,07,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, অথচ আমরা কিছুই টের পাই না। বৃহস্পতির গ্রেট রেড স্পট আসলে এক বিশাল ঝড়, যা অন্তত 350 বছর ধরে চলছে। শনির বলয় বরফ আর ধূলিকণার টুকরো দিয়ে তৈরি, কিন্তু এর পুরুত্ব মাত্র 10 থেকে 30 মিটার। প্লুটো এখন আর গ্রহ নয়, তবে এটাকে ডোয়ার্ফ প্ল্যানেট বলা হয়। অধ্যায় 2, মিল্কি ওয়ে গ্যালাক্সি, আকাশের শহর। এবার জুম আউট করি, সৌরজগতের বাইরে তাকাই। আমরা দেখতে পাবো এক মহাশহর, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এর ব্যাস প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। মানে যদি আলোর গতিতে ভ্রমণ করো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগবে 1 লক্ষ বছর। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে প্রায় 200 থেকে 400 বিলিয়ন তারা। প্রতিটি তারার চারপাশে থাকতে পারে গ্রহ, আর সেই গ্রহে থাকতে পারে জীবন। ভাবো তো, শুধু আমাদের গ্যালাক্সিতেই কত কোটি কোটি সম্ভাব্য পৃথিবী লুকিয়ে থাকতে পারে। এই গ্যালাক্সির আকৃতি সর্পিল। আমাদের সৌরজগৎ রয়েছে এর এক কোণে, ওরায়ন আর্মে, আর কেন্দ্রে রয়েছে ভয়ঙ্কর ব্ল্যাক হোল, স্যাজিটেরিয়াস এ স্টার। এটা এত শক্তিশালী যে আশেপাশের কোটি কোটি তারা এর চারদিকে ঘুরছে। রাতের আকাশে যখন তুমি দুধের মতো এক রেখা দেখো, সেটাই আসলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা ভেতর থেকে বাইরের দিকে তাকিয়ে আছি আর দেখছি তারার সমুদ্র। কল্পনা করো, যদি মিল্কি ওয়ে একটি বিশাল শহর হয়,
তাহলে আমাদের সৌরজগৎ সেখানে কেবল একটা ছোট্ট রাস্তার কোণার বাড়ি। আমাদের গ্যালাক্সির ভেতর প্রায় 100 মিলিয়ন ব্ল্যাক হোল থাকতে পারে। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি প্রতি সেকেন্ডে 110 কিলোমিটার গতিতে আমাদের দিকে আসছে। রাতের আকাশে তুমি যে প্রতিটি তারা দেখো, তারা সবাই আসলে আমাদের মিল্কি ওয়ের অংশ। অধ্যায় 3, লোকাল গ্রুপ, আমাদের মহাজাগতিক পাড়া। মিল্কি ওয়ে একা নয়, এর প্রতিবেশী হল অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা আমাদের দ্বিগুণ বড়। আর প্রায় 4 বিলিয়ন বছরের মধ্যে এটি মিল্কি ওয়ের সাথে সংঘর্ষে মিলিত হবে। তারপর আছে ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি। এই কয়েকটি বড় গ্যালাক্সি আর প্রায় 80টির মতো ছোট গ্যালাক্সি মিলে গড়ে উঠেছে লোকাল গ্রুপ। এর ব্যাস প্রায় 1 কোটি আলোকবর্ষ। ভাবো, যদি গ্যালাক্সিগুলো হয় শহর, তাহলে লোকাল গ্রুপ হল পুরো একটি জেলা, আর মিল্কি ওয়ে হল তার মধ্যে একটি বড় শহর। অধ্যায় 4, ভার্জো সুপার ক্লাস্টার। লোকাল গ্রুপ আবার আছে আরও বড় এক কাঠামোর ভেতরে, ভার্জো সুপার ক্লাস্টার। এখানে রয়েছে হাজার হাজার গ্যালাক্সি, একটা বিশাল মহাজাগতিক নেটওয়ার্ক, যেখানে প্রতিটি গ্যালাক্সি এক একটি আলাদা সভ্যতার সম্ভাবনা। তুমি জানো, এখানে প্রতিটি বিন্দুই এক একটি গ্যালাক্সি, আর প্রতিটি গ্যালাক্সিতে কোটি কোটি তারা। অধ্যায় 5, ল্যানিয়াকেয়া সুপার ক্লাস্টার। কিন্তু আমরা এখানেই থামব না, কারণ ভার্জো সুপার ক্লাস্টার নিজেই একটা বিশাল কাঠামোর অংশ। ল্যানিয়াকেয়া সুপার ক্লাস্টার এটা আমাদের মহাবিশ্বের মহাদেশের মতো, যার আকার প্রায় 52 কোটি আলোকবর্ষ। এখানে গ্যালাক্সি ক্লাস্টারগুলো জুড়ে গঠিত হয়েছে এক বিশাল মানচিত্র, যেন মহাবিশ্ব নিজেই একটা সিটি প্ল্যান। লোকাল গ্রুপে সবচেয়ে বড় গ্যালাক্সি হল অ্যান্ড্রোমেডা, এরপর মিল্কি ওয়ে। ভার্জো সুপার ক্লাস্টারে আছে প্রায় 2000 গ্যালাক্সি। ল্যানিয়াকেয়া সুপার ক্লাস্টারের নাম হাওয়াই ভাষা থেকে এসেছে, যার অর্থ অপরিমেয় আকাশ। অধ্যায় 6, কসমিক ওয়েব, মহাবিশ্বের জাল। এবার দেখি মহাবিশ্বের সবচেয়ে বড় ছবি। গ্যালাক্সি আর সুপার ক্লাস্টারগুলো মিলে গড়েছে এক বিশাল নেটওয়ার্ক, কসমিক ওয়েব। এটা দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের নিউরনের মতো, কিংবা মাকড়সার জালের মতো। এখানে আছে ফিলামেন্টস, যেখানে গ্যালাক্সি গুচ্ছবদ্ধ, আর আছে বিশাল ফাঁকা অঞ্চল, ভয়েড, যেখানে প্রায় কিছুই নেই। এই কসমিক ওয়েব হল মহাবিশ্বের প্রকৃত কাঠামো। কসমিক ওয়েব মহাবিশ্বের আসল কাঠামো। ফিলামেন্টগুলোতে গ্যালাক্সিগুলো যুক্ত থাকে, আর ভয়েড হল বিশাল ফাঁকা স্থান, যা মিলিয়ন আলোকবর্ষ জুড়ে প্রসারিত। যদি মহাবিশ্বকে দূর থেকে দেখা যেত, তবে এটা অনেকটা মানুষের মস্তিষ্কের নিউরনের মতো লাগত। অধ্যায় 7, অবজারভেবল ইউনিভার্স। আমরা যতদূর পর্যন্ত আলো দেখতে পাই, সেটাই হল অবজারভেবল ইউনিভার্স। এর ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু শোনো, এটাই পুরো মহাবিশ্ব নয়। আমরা যতটা দেখতে পাই, তার বাইরেও হয়তো অনন্ত বিস্তার। আলোর গতিতে চললেও আমাদের পুরো অবজারভেবল ইউনিভার্স ঘুরতে সময় লাগবে অন্তত 93 বিলিয়ন বছর। আমরা যত তারা দেখি, তার সংখ্যার থেকেও বেশি তারা আছে মহাবিশ্বে। অনুমান করা হয় মহাবিশ্বে থাকতে পারে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। অধ্যায় 8, মাল্টিভার্স, অসীম সম্ভাবনা। তাহলে প্রশ্ন হল, আমাদের মহাবিশ্ব কি একটাই, নাকি আছে অসংখ্য মহাবিশ্ব যারা মিলে গড়েছে মাল্টিভার্স? বিজ্ঞানীরা কল্পনা করেছেন বিভিন্ন তত্ত্ব, বাবল ইউনিভার্সেস, যেখানে প্রতিটি মহাবিশ্ব আলাদা আলাদা বুদবুদের মতো, প্যারালেল ইউনিভার্সেস, যেখানে তোমার আরেক সংস্করণ হয়তো অন্যভাবে জীবন কাটাচ্ছে, ম্যানি ওয়ার্ল্ডস থিওরি, যেখানে প্রতিটি সিদ্ধান্ত নতুন একটি মহাবিশ্ব তৈরি করে। এগুলো এখনও প্রমাণিত নয়, কিন্তু মাল্টিভার্সের ধারণাই আমাদের ভাবিয়ে তোলে। হয়তো আমরা যে মহাবিশ্বে আছি, সেটা অসংখ্য মহাবিশ্বের মধ্যে কেবল একটি মাত্র। কিছু তত্ত্ব অনুযায়ী প্রতিটি নতুন মহাবিশ্ব জন্ম নেয় ব্ল্যাক হোলের ভেতর। কোয়ান্টাম মেকানিক্সের ম্যানি ওয়ার্ল্ডস থিওরি বলে, তুমি এখন এই ভিডিও দেখছো, কিন্তু অন্য কোনো মহাবিশ্বে তুমি হয়তো বাইরে ঘুরতে গিয়েছো। স্ট্রিং থিওরি অনুযায়ী মহাবিশ্বে থাকতে পারে 10 বা তারও বেশি ডাইমেনশনস। আমরা শুধু 3টে স্থানিক ডাইমেনশন আর একটা সময় ডাইমেনশন টের পাই। আমরা আজ যাত্রা করেছি পৃথিবী থেকে শুরু করে সৌরজগৎ, মিল্কি ওয়ে, লোকাল গ্রুপ, সুপার ক্লাস্টার, কসমিক ওয়েব, অবজারভেবল ইউনিভার্স আর মাল্টিভার্স পর্যন্ত। কিন্তু সবকিছুর শুরু আসলে এখানেই, আমাদের ছোট্ট নীল গ্রহে, একটি ক্ষুদ্র বিন্দু অসীম মহাবিশ্বের বুকে। তাহলে প্রশ্ন থেকে যায়, আমরা আসলে কোথায় আছি? আর আমরা কি একা?
আমরা যত বেশি মহাবিশ্ব সম্পর্কে জানি ততই বুঝি আমরা কতটা ক্ষুদ্র। পৃথিবী হলো এক নীল বিন্দু, যার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, যুদ্ধ, সভ্যতা আর ইতিহাস। অথচ মহাবিশ্বের চোখে এটা কেবল এক বিন্দু। কার্ল সাগান বলেছিলেন, আমরা সবাই তারার ধুলো থেকে তৈরি। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে প্রজ্ঞাদৃষ্টি চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ছোট মতামত আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। আপনারা যদি প্রজ্ঞাদৃষ্টি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন শেয়ার করে দেখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আজকের জন্য এতটুকুই। আপনাদের সকলের কৌশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। নমস্কার।